দেশের ব্যাংক খাত হেলে পড়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তারা দায়ী বলে মনে করেন ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির প্রেসিডেন্ট সেলিম আর রহমান। বলেন, এখনও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ব্ল্যাকমেইল করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের। তবে ব্যাংকিং খাত ধ্বংসের জন্য শুধু কেন্দ্রীয় ব্যাংকই দায়ী নয়, এমনটা মানতে নারাজ গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, এতে দায় রয়েছে সবার। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গেল ১.৫ দশকে ঋণের নামে ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা, যার সাথে জড়িত ছিল ব্যাংকের অসাধু কর্মকর্তা এবং পরিচালনা পরিষদ থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও, যার ফলে তলানিতে গিয়ে ঠেকেছে দেশের ব্যাংক খাত, হতাশায় নিমজ্জিত আমানতকারীরাও। ব্যাংক খাতের সংস্কার নিয়ে এক সেমিনারের আয়োজন করে বিআইবিএম। অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির প্রেসিডেন্ট বলেন, বর্তমানে ব্যাংক খাতের দুরবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় কর্মকর্তা দায়ী। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান অন্য বক্তারা। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এ টোটাল ব্রেকডাউন ইন দ্য সেন্ট্রাল ব্যাংক ইটসেলফ। এটা আমাদের ভুলে গেলে হবে না। কাদের অ্যাক্টিভ কলিউশনে আমাদের ব্যাংকিং সেক্টরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা খুঁটিয়ে বের করা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। If there is an exemplary punishment to some of them from the banking sector, the board members, it will be an exemplary punishment so that people will be scared in future. They will not continue doing it. ব্যাংক খাত ধ্বংসের পেছনে শুধু কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারাই না, দায় রয়েছে বাণিজ্যিক ব্যাংকের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পরিস্থিতি উন্নয়নে ব্যাংক রেজুলেশন আইন, অ্যাসেট কোয়ালিটি ম্যানেজমেন্ট ও কেন্দ্রীয় ব্যাংকের কমপ্লায়েন্স নামক নতুন বিভাগ খোলার ঘোষণা দেন গভর্নর। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকের অবশ্যই দায়বদ্ধ আছে, আমি অস্বীকারই করব না, কিন্তু আমাদের যারা অডিট করেছেন তারা কি করেছেন? তারাও তাদের দায়িত্ব পালন করেন নাই। তারা সুন্দর অডিট রিপোর্ট দিয়ে দিয়েছেন, দেশের সাথে বাস্তবতার কোনো মিল নেই। এখানে কিন্তু পার্টি একটা না, এখানে আমি যেটা দেখছি যে একটা চেইন অফ ফেলিওর হয়েছে, যেটার জন্য আমরা সবাই দায়ী। কেউ বলতে পারবো না যে না আমরা না ওরা। আঙ্গুল মানে পারস্পরের দিকে আঙ্গুল দেখিয়ে লাভ নেই, নিজের দিকেই প্রত্যেককে দেখালে পরেই আমরা এটাকে শুদ্ধিকরণ করতে পারবো। ব্যাংক খাতের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় দেশের ব্যাংক খাতে আমানত বাড়ছে না বলেও মনে করেন গভর্নর। 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যায়। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।